হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে হাজির ইলেনা বিউটি স্যালন অ্যান্ড স্পা টিপস অ্যান্ড টিপসের তরফ থেকে। আশা করি ভালো আছেন সকলে। আমি ভীষণ ভালো আছি। পুজো এসে গেছে, আমাদের অনেক অনেক কিন্তু সৌন্দর্যের দিক থেকে আমরা ভীষণ সচেতন হয়ে উঠেছি, যেটা আমরা অন্য সময় হই না। কিন্তু শুধু সচেতনতা হলেই হবে না, কিছু জিনিস বড় কষ্ট দেয়। যাদের এগুলো হয়ে গেছে তারা শুধুমাত্র মেকআপ ছাড়া হাইড করতেই পারেন না। সেটা নিয়ে আমি ভাবছি যে আচ্ছা কিছু যদি বলি, কিছু মাত্র যদি উপকার হয় তাহলে আমারও ভালো লাগবে যখন ফিডব্যাকটা পাবো, তাই না? যেটা হচ্ছে পিগমেন্টেশন। সবাই আমরা জানি যে কমপ্লিটলি কিওর হতে চায় না যদি সে ধরনের মেলাজমা হয়, যেটা আমাদের ডার্মিস লেয়ার। আমাদের স্কিনে ৩টে লেয়ার, মোটামুটি আমরা ৩টে লেয়ার নিয়ে কাজ করি। 7 লেয়ার আছে, বাট আমরা ৩টে লেয়ার নিয়ে কাজ করি। সেকেন্ড যেটা থার্ড লেয়ার ডার্মিস লেয়ার, সেই সেকেন্ড লেয়ার, সেই লেয়ারটা, যে ডার্মিস লেয়ারটা নিয়ে কিন্তু আমরা ভীষণভাবে চিন্তিত। কারণ ওখান থেকে যদি একবার পিগমেন্টেশন যদি একবার শুরু হয়, মেলাজমা স্টার্ট হয়ে যায়, তাহলে কিন্তু সেটা কখনোই কিওর হয় না। সেটা পার্মানেন্টলি থেকে যায়। সেটাকে আমাদের মেকআপ ছাড়া হাইড করা যায় না। তো পিগমেন্টেশন অনেক রকমের হয়। যেমন আমাদের ফুল ফেসে একটা পিগমেন্টেশন হয়। কারোর স্কিন এতটাই সেন্সিটিভ হয়ে যায়। সেন্সিটিভ কেন হয়? কারণ তার স্কিনে হাইড্রেশন লেভেল অনেক লো। হাইড্রেশন লেভেলটাকে আমাদের ব্যালেন্স করতে গেলে কি করতে হবে? আমাদের প্রচুর পরিমাণে জল জাতীয় খাবার খেতে হবে, জলীয় খাবার এবং ফ্রুটস প্রচুর খেতে হবে। তবেই কিন্তু সেই স্কিন সহজে টপ করে ট্যান পড়ে যাওয়া বা ডিহাইড্রেট হয়ে যাওয়া সেটা হবে না। তো সেখানে আমাদের কি যেটা বলছিলাম, যে যদি এই ধরনের পিগমেন্টেশন হয়, ফুল ফেসে ট্যান, সেই ধরনের পিগমেন্টেশনে কিন্তু সহজেই কিওর করা যায়। সেটা কোনো ব্যাপারই না। সেটা হয়তো তত ১ সপ্তাহের মধ্যে পুরো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যেগুলো বাটারফ্লাই মতো হয়, আগে একটা জায়গায় পুরো ডিপ হয়ে যে পিগমেন্টেশন হয়, মেলাজমাস যখন ডিপোজিট হতে হতে ব্ল্যাকিশ হয়ে যায়, সেটা টোটালটা কিওর হয় না। খুব বেশি করে হয়তো আমরা চেষ্টা করলেও 70% হয়তো আমরা রেজাল্ট দিতে পারবো, তার বেশি দেওয়া পসিবল নয়। তো ফুল ফেসে যেটা হয় সেটা কিন্তু আমরা অ্যালোভেরা জেল আমরা জানি ভীষণ ভালো। যে কোনো ট্যানিং, যে কোনো ট্যানিং, ট্যানের জন্য কিন্তু একদম মানে ভীষণ ভীষণ পপুলার একটা হচ্ছে প্রোডাক্ট হচ্ছে অ্যালোভেরা জেল। আর যা কেন কেন অ্যালোভেরা জেল এত পপুলার? অ্যালোভেরা জেলের মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস, ভিটামিন সমস্ত কিছু ইনক্লুডেড থাকে, যেটা আমাদের একদম মাটি থেকে পুরো জিনিসটা তৈরি হয়ে প্রিজার্ভ করে রাখে আমাদের অ্যালোভেরা ট্রি। তো সেখান থেকে আমরা জিনিসটা পাচ্ছি। ডিরেক্ট অ্যালোভেরা জেল আমরা নিতে পারি। অ্যালোভেরা গাছটাকে পুরো ডালটাকে কেটে নিয়ে কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখতে হবে। সেখান থেকে ইয়েলো কালারের একটা রস মতো বেরোবে। সেটা যদি থেকে যায় তাহলে কিন্তু ইচিং হয়। অনেকে বলে অ্যালোভেরা জেল লাগালে ইচিং হয়। যদি ওটা বের করে নিয়ে অ্যালোভেরা জেলটাকে বের করা হয় তাহলে ইচিং হবে না। হুম। তো অ্যালোভেরা জেল, আর তার সঙ্গে আমরা হলুদ, টার্মারিক তো ভীষণ ভালো। কারণ টার্মারিক আমরা ভালো কেন বলছি, আমরা জানি যে টার্মারিক মানে হলুদের মধ্যে কার্কিউমিন বলে একটা প্রোডাক্ট ইনগ্রেডিয়েন্টস আছে। সেই ইনগ্রেডিয়েন্টসটা এতটাই ভালো কাজ করে আমাদের মেলানিনটাকে সরাবার জন্য, সেটা আমরা কিন্তু যে কোনো ট্যানের ক্ষেত্রে ইউজ করতে পারি। তো আমরা ২ চিমটের মতো আমরা হলুদ নেব, হলুদ গুঁড়ো নিলাম বা কাঁচা হলুদ পেস্ট করে নিলাম। এটা খুব ভালো করে মিক্স করব, করে ফুল ফেসে লাগাবো। এটা রেগুলার লাগাতে পারি আমরা, তাতে কোনো অসুবিধে নেই। যাদের স্কিন টানও ধরবে না, কারণ অ্যালোভেরা জেল আমাদের ভীষণ হাইড্রেট করে স্কিনকে, স্কিনকে গ্লো করতে সাহায্য করে, স্কিনকে আমাদের প্রচণ্ড পরিমাণ ড্রাইনেস থেকে রক্ষা করে, ওই অ্যান্টি এজিং এর কাজ করে। তো এটাকে লাগিয়ে আমরা ১৫ থেকে ২০ মিনিট রাখবো, দেখুন ধুয়ে ফেলবো। এবং এটা ওই যে রেগুলার করতে থাকি, ৭ দিনের মধ্যে আপনার কিন্তু ফুল ফেস যে ট্যানটা হবে বা ফুল হাতে বা ব্যাকে যদি হয়, সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। অ্যালোভেরা জেলের সঙ্গে আমরা নানান রকম দুধ মিশিয়ে লাগাতে পারি, দুধ এবং অ্যালোভেরা জেল দুটো মিক্স করেও লাগাতে পারি আমরা। আমন্ড অয়েল বা অলিভ অয়েল, বা আর একটা জিনিস ভীষণ উপকার দেয় যদি এরকম ট্যান পড়ে যায়, আপনারা একটা কাজ করবেন, যে ভিটামিন ই ক্যাপসুল যেগুলো পাওয়া যায় বাজারে, কিনতে পাওয়া যায় মেডিসিনের দোকান থেকে, এনে ওটাকে ভালো করে করে বের করে নেবেন ভেতর থেকে ভিটামিন ই, এটা অয়েলটা বের করে নিয়ে অ্যালোভেরা জেলের সঙ্গে মিক্স করে এভরিডে ইউজ করতে থাকুন। এটা কিন্তু আপনার ব্লাড সার্কুলেশন খুব ভালো দেবে, তার সঙ্গে ফেয়ারনেসটাও আনবে, ট্যানটাও চলে যাবে। এটা হলো এক ধরনের আমাদের পিগমেন্টেশন। আর যাদের এই ধরনের পিগমেন্টেশন হয়ে গেছে, সেটার কারণগুলো আমরা জানি, যে হয়তো হরমোনাল ইমব্যালেন্স যখন হয়, ইদার আপনার যদি প্রেগনেন্সি পিরিয়ডে হয়, অথবা আপনার যদি মেনোপজ পিরিয়ডে হয়, তাহলে সে ধরনের প্লাজমা কিন্তু কিওর হতে চায় না। কিন্তু এখানে আমরা হারলে চলবে না, কিছুমাত্র হলেও তো রেজাল্ট দিতে আমরা পারবো। আপনারা একটা করতে পারেন, যাদের স্কিন প্রচণ্ড পরিমাণে ড্রাই, তারা তো স্কিনকে সবসময় ভিজিয়ে রাখবেন, নারিশমেন্ট করে রাখবেন, সে ময়েশ্চারাইজার হোক, অ্যালোভেরা জেল হোক, বা যে কোনো জিনিস, ডে ক্রিম, নাইট ক্রিম দিয়ে আপনার স্কিনটাকে
ভিজিয়ে রাখবেন। ঘাম হলেও কিন্তু আমাদের স্কিনে কিন্তু রিকোয়ারমেন্ট থাকে ময়শ্চারাইজিং এর, তো এটা করবেন, তাতে স্কিন ভালো থাকবে। আর চাল ধোয়া জল যেটা থাকবে, আপনার চালটাকে ধুয়ে নিয়ে সেকেন্ড টাইম ধোয়ার পরে যে জলটা থাকবে সেই জলটাকে প্রিজার্ভ করে রাখবেন, ওটা মাঝে মাঝে আপনার স্প্রে করবেন, তাতে স্কিন কিন্তু মানে একটা ঝকঝকে ব্যাপার থাকবে, স্কিনে ব্যালেন্স হবে, হাইড্রেশন লেভেলটাকে অনেকটা কন্ট্রোলে আনবে। এটা আপনারা টোনার হিসেবে ইউজ করবেন। আর যাদের মানে বাটারফ্লাই বা পার্মানেন্ট পিগমেন্টেশন হয়ে গেছে, তাদের জন্য কিন্তু ইন্টারনাল সিস্টেমটাকে ভালো করে ক্লিয়ার করতে হবে। যাদের ধরুন খুব প্রপারলি মানে মাউথ ক্লিয়ার হয় না, মানে পেট পরিষ্কার হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা বেশি দেখা যায়। তাদের কিন্তু অবশ্যই লিভারের দিকে খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়া ঠিক মতো, রাতের ঘুম ঠিক মতো হয়, রাতে যদি ঘুম না হয় ডাইজেশন ভালো হয় না প্রপারলি, আর তখন এই সমস্যাগুলো হয়। যদি সেই কারণে হয়ে গিয়ে থাকে, সেখানে আপনারা নিরাশ হবেন না, সেখানেও হয়তো কিওর করার জায়গা আছে, কিন্তু 100% না, 100% বললে ভুল হবে সেটা। আর আমরা যদি পিল করি, কেমিক্যাল পিল বা আমরা এই ধরনের পিলিং প্রচুর করে থাকি, সেখানেও কিন্তু স্কিন যদি স্কিনের লেয়ার ঠিক হয়, সেখানে বেনিফিট ভালো হয়। থিন লেয়ারে আমরা যদি পিলিং করি, স্কিন কিন্তু খুব সেন্সিটিভ হয়ে যায়। সেখানে তার সঙ্গে সঙ্গে যা যা বলবো আমরা, যারা একটু এক্সপার্ট যারা আছে এই ব্যাপারে, মানে ট্রিটমেন্ট করেন বা কিছু, তারা আফটার কেয়ার, কিন্তু আফটার পিলিং এর পর আফটার কেয়ার ভীষণ করা দরকার। তাই যখন আপনারা পিগমেন্টেশন ট্রিটমেন্ট যদি পিলিং করার জন্য রেডি থাকেন, তাহলে ডেফিনেটলি মাথায় রাখবেন পোস্ট কেয়ার আপনাদের কিন্তু সিরিয়াসলি করতে হবে, তা না হলে কিন্তু উল্টো এফেক্ট চলে আসবে, আর সেই পিগমেন্টেশন আর রিকভার করা যাবে না, স্কিনও ড্যামেজ হয়ে যাবে। তো পিলিং আমরা করে আমরা কিছুটা কিওর করাই, হয়তো 80% 90% কিওর হয়ে যায়, তারপরে পোস্ট কেয়ারটাকে খুব ভালো করে করতে বলি। আর আরেকটা ক্ষেত্রে হচ্ছে আপনারা করতে পারেন, চন্দন পাতার মধ্যে আপনারা কিন্তু দারচিনিটাকে খুব ভালো করে ঘষবেন, সেই পেস্টটাকে বের করে চন্দনের সঙ্গে দারচিনি মিশিয়ে ওটা যেখানে পিগমেন্টেশন হয়েছে সেই জায়গাটাকে খুব ভালো করে লাগিয়ে ড্রাই হতে দেবেন। যতক্ষণ না ড্রাই হচ্ছে ওটা রিমুভ করবেন না। তারপরে ভালো করে ওটাকে রিমুভ করে নিয়ে অ্যালোভেরা জেল আর ভিটামিন ক্যাপসুল একসঙ্গে মিক্স করে একটা কন্টেনারে রেখে দেবেন। ওটাকে তোলার পরেই কিন্তু এটাকে দিয়ে আবার হাইড্রেট করবেন স্কিনটাকে। যদি শুধু আপনার মনে হবে যে লাগিয়েছি এবং অনেকটা তো ক্লিয়ার হয়ে গেল, তারপরে কিন্তু ফার্দার আবার আসতে পারে, কারণ আপনার স্কিন ড্রাই করবে ওটাকে। সেজন্য আপনাকে অ্যালোভেরা জেল আর ভিটামিন ক্যাপসুল মিশিয়ে যে এটা তৈরি করছেন, সেটাকে ওখানে ভালো করে লাগিয়ে নেবেন। এইভাবে আপনারা কিন্তু পিগমেন্টেশনের হাত থেকে রেহাই পেতে পারেন। তো সত্যি কথা বলতে কি, পিগমেন্টেশন যেটা ফেয়ার স্কিনের মধ্যে পিগমেন্টেশন হয়, ভীষণ প্রমিনেন্ট লাগে, ভীষণ লোকের চোখে লাগে, সেটা কিন্তু নেওয়া খুব চাপের হয়ে যায়। সেজন্য আমি বারবার বলি, পিগমেন্টেশন হওয়ার আগে স্কিনকে কিন্তু কখন ড্রাই রাখবেন না, আর ডিরেক্ট সান রেতে যাবেন না, বা কিচেনেও যদি রান্নাবান্না করতে যান, তাহলেও কিন্তু আপনারা অবশ্যই কিন্তু সবসময় সানস্ক্রিন লাগিয়ে স্কিনটাকে ভিজিয়ে তারপরে যাবেন। আর যে উইন্টার সামনে আসছে, সিজন চেঞ্জ হবে এরপরে, যদিও আমাদের সিজন চেঞ্জ হবে না এখনো বুঝতে পারছি না, আমরা আশ্বিন মাসে দাঁড়িয়েও দেখছি প্রচন্ড পরিমাণে ঘাম হচ্ছে, প্রচুর গরম পড়েছে, কিন্তু এটাকে যখন নর্মাল পজিশনে আসবে, আস্তে আস্তে যখন সিজনটা চেঞ্জ হয়ে উইন্টারে পড়ে যাবো আমরা, স্কিন কিন্তু ভীষণভাবে ড্যামেজ হবে, এবং পিগমেন্টেশন তখন কিন্তু ভয়াবহ হয়ে দেখা দেয় প্রচুর। তখন আমরা বুঝতে পারি না যে স্কিনকে সেই রুটিনটাকে চেঞ্জ করে, গরমের রুটিনটাকে চেঞ্জ করে ঠান্ডার দিকে আনতে হবে, সেখানে স্কিনকে খুব ভালো করে নারিশমেন্ট করতে হবে। এটা কন্টিনিউ করুন, যে প্যাকটা বললাম এটা লাগান। যাদের শুধুমাত্র মেলাজমা ডিপোজিট একটা জায়গায় হয়েছে, তারা এই প্যাকটা লাগালে কিন্তু উপকার পাবেন, আর স্কিনকে ট্রিটমেন্ট করুন। ভালো থাকবেন। আমার মনে হয় পিগমেন্টেশন যাদের আছে, তারা একটু হলেও স্বস্তি পেয়েছেন বা একটু হলেও কিছু পেয়েছেন, সেই জন্য ভিডিওটি খুব ভালো করে শুনবেন, দেখবেন, সেইভাবে ইউজ করবেন। একটা কিন্তু কোনো স্কিপ করে যাবে না, কারণ একটা কথা আমি কেন বারবার বলি স্কিপ করবেন না, হয়তো আপনাকে বললাম আমি প্যাকটা লাগাতে, আপনি লাগানোর পরে ফেয়ার দেখে আর কিছু লাগালেন না, তাহলে কিন্তু তখন খারাপ রেজাল্ট হবে, আপনার মনে ধারণা হবে যে ম্যাম তো আমায় বললেন ঠিক হবে, কোথায় হলো না। তো সেই জন্যই বলছি, সেই অ্যালোভেরা আর ভিটামিন ক্যাপসুলে ওটা কিন্তু অবশ্যই লাগাবেন, তাহলে আপনার স্কিনে কোনো ক্ষতি হবে না, স্কিন ফেয়ার থাকবে, ভালো থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। পুজো আসছে, সারাদিন সকলে এনজয় করুন, আমিও এনজয় করবো, আপনাদের সঙ্গে নিশ্চয়ই সহযোগিতা হবে এই ব্যাপারটা নিয়ে, বারবার ভিডিও করব, আর যাতে পুজোর মধ্যে আপনারা নিজেরা সুন্দর হতে পারেন। থ্যাংক ইউ। আজকের মতো শেষ করছি। সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, প্রচুর ফোন করবেন।